অনেকটা ভৌতিক ভৌতিক টাইপের লাগছে টোটালটা। আর দেখে জঙ্গলের কন্ডিশন দেখে মনে হচ্ছে এখানে বাঘ সিংহ থাকতে পারে। ভাই থামিস না থামলে এখানে রক্ষা নয়, একদম গর্তে গর্তে চলে যাবো। হ্যালো গাইস, দিস ইজ ববস প্যানোভিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড। সো গাইজ, এখন টাইম বাজছে 2:26 দিনের বেলা। তো জাস্ট আমি স্নান দান করে উঠলাম, আর খাওয়া হয়নি, খেতে যাব। আর বাইরে তোমাদের একবার ওয়েদারটা দেখিয়ে দিই। জাস্ট দেখো, এই হচ্ছে বাইরে ওয়েদার, টোটাল মেঘে ঢাকা আছে এখন বর্তমানে। আর সকালবেলাতে অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছে এখানে হালকা হালকা। আর নিচে আমাদের নিচে এখানে গাড়িগুলো আছে সব রাখা, এই দিকে হচ্ছে আমার গাড়িটা রাখা। সো সব ভাই লোক এখন স্নান দান করছে, স্নান দান করে আসুক, তারপরে খেতে যাবো। আর দেখি কি খাবার দাবার দিচ্ছে, টোটালি আননোন। সবার খিদে টিদে পাচ্ছিলো বলে এক্ষুনি নিচে গিয়ে সব চাউমিন টাউমিন খেয়ে এলো, সেইখানে অত তাড়াহুড়ো নেই। কিন্তু আমি কিছু খাইনি, আমার তাড়াহুড়ো আছে। তো দেখি স্নান দান করে আসুক, দিয়ে একসাথে খেতে যাবো। এখন টাইম হলো আমাদের খেতে যাওয়ার। আমি আর এই যে ভাই যাচ্ছে খেতে। কোথায় খাবার? ওই উপরে খাবার দেবে। ভিলাটা বেশ ভালো, তাই না? এটা খুব সুন্দর দেখতে। সবই ঠিক আছে, কিন্তু ভাই তোমরা কিন্তু না ডেকে চলে এসছো। হ্যাঁ, নিজের ভাইটাকেও ডাকিনি বলতো। অন্যায় হয়েছে, শাস্তি হবে। এই যে অন ব্লগে ফাইন হবে তোমার। আমার ফাইন? আমি ভাইটার জন্য আমি বসছিলাম তখন থেকে, বাস সারাদিনে পাত্তা নেই, এসে হাত দেখে দিলে একটু। তো এই হচ্ছে আমাদের খাবারের আইটেম আপাতত, ডাল মাছ ঠিক করে খেয়ে নি। চরম খিদা পেয়েছে, ভাই তো স্টার্ট করে দিয়েছে অলরেডি পাঁপড় দিয়ে। না রোদ, মানে এই ওয়েদারটা দেখে বলা যাবে না যে এখন টাইম কটা বাজছে। পুরো মেঘে পুরো ঢাকা, মানে ওই দিকটা যে পাহাড়গুলো আছে পুরো মেঘে ঢাকা। খুব সুন্দর ওয়েদার, আমার খুব ভালো লাগছে, ঠিক আছে, খুবই ভালো। আর এখানকার খাবার যেটা খেলে, খাবারটা কিরকম? খাবার দুর্দান্ত, দারুণ। সত্যি কথা, আমরা বাঙালি হিসাবে যে বাঙালি খাবার পাই বাইরে গিয়ে, এটা তো খুব ভালো লাগে। সত্যি কথা, অ্যাকচুয়ালি তাই, মানে খাবারটা খেলাম অ্যাকচুয়ালি ভালো খাবার। কি ভাই? সত্যি। আর রাত্রিবেলায় তো ভালো মন্দ খাবার আছে, ভালো মন্দ খাবার আছে আজকে রাত্রিবেলায়। আর ভাইয়ের একটা হিস্ট্রি আছে, ভাই কিন্তু ফ্রাইড রাইস হবে আর চিলি চিকেন হবে, ভাই কিন্তু রাতে রুটি খায়, ও ভাত খায় না। তাই নাকি? দুটো রুটি হলে দু পিস রুটি ওর, ওটা মানে ফেভারিট খাবার বলা যায়, ঠিক আছে। 2 পিস রুটি ওর লাগবে ভাই। তাহলে আমি চেষ্টা করবো ভাইয়ের জন্য যাতে রুটিটা করে দেওয়া যায়, ঠিক আছে। ভাই খুব ভালো। তাহলে ভাই বলে দাও, লজ্জা করছো না? খাওয়াতে কোনো লজ্জা নাই বলেছি, খাওয়াতে কোনো লজ্জা হবে না। তোমার ভাত বলে দাও, ভাইকে যা দেবা ভাই তাই খেয়ে নেবে, সাদা ভাত, কালার ভাত। জাস্ট ওয়েদারটা একটু মজাটা নি। এসছি ঘুরতে, ঘুমোলে চলবে না, জাস্ট হ্যাঁ পুরো মেঘ হয়ে আছে। জাস্ট কালকের দিনটাই আছি, তারপর দিন তো আবার বাড়ি। তো ঘুম পাচ্ছে ঠিকই, কিন্তু ঘুমোলে চলবে না। ঘুরতে এসছি, এনজয় করতে এসছি, এনজয় করবো, যতই ঘুম পাক ঘুমকে আটকে রাখবো। সো গাইজ, এখন সন্ধে হয়ে গেছে, আর টাইম দেখিয়ে দিই। ও টাইম এখন হচ্ছে 7:09 বাজছে। তো সবাই অ্যাকচুয়ালি বাইরে আছে, আমি একটু রেস্ট নিলাম, ঘুমাইনি, জাস্ট একটু শুয়েছিলাম, শুয়ে একটু মোবাইল ঘাটাঘাটি এইসবই করছিলাম। তো এখন সব বাইরে আছে, যাই আমিও একটু বাইরে যাই, বাইরে গিয়ে দেখি সব কী করছে কী না করছে, সব আপডেট নিই। আর তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে মোটিভেট হব, আর এরকম আরও ভালো ভালো ব্লগ তোমাদের জন্য দেবো। সো চলো বেরাই।
ভাই কি কি খাবার আছে ভাই? পোলাও, ফ্রাইড রাইস, পোলাও এটা? ফ্রাইড রাইস। ভাই পোলাও কোনটা ফ্রাইড রাইস কোনটা সেটাই জানে না। না, তারপর এটা স্যুপ, এটা স্যুপ, এটা স্যুপ। এটা স্যুপ। আচ্ছা, চিলি চিকেন, এটা চিলি চিকেন। আর এটা কি? এই তো সাথে স্পেশাল ভাত। খাবার একদম মুর্শিদাবাদের স্পেশাল খাবার অজিত সিং অজিত চৌধুরী সাথে আবার বোধও আছে নাকি? বোধে ভাজা টাইপের নাকি এটা? এটা ভাজা টাইপের। তো আজকের ডিনার হচ্ছে এই আমাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন, এখানে একটা স্যুপ আছে চিকেনের, আর এখানে আমরা 4 ভাই বসে আছি। সাদা ভাত আছে। ও ভাই সাদা ভাত নিয়েছে নাকি? ফ্রাইড রাইসটা মোটামুটি। আরে ভাই ভাই স্যুপটা আমার ভালো লাগে না। বাবদা, স্যুপটা মোটামুটি। স্যুপটা ভালো না? স্যুপটাও তাই, ফ্রাইড রাইসটাও তাই। আচ্ছা ভাইরা বলছে তাহলে মোটামুটি ডিনার হয়েছে, তো চেক করে দেখি। লেট মি চেক। রাতের খাবারটা খেলাম, খুব একটা স্যাটিসফাইং ছিল না। আর বাকি সবাই বলছে যে নর্মাল সাদা ভাত নিলে ভালো হতো। তো যাই হোক, ঠিক আছে, কই না। দুপুরের খাবারটা বেশ ভালো ছিল, রাত্রের খাবারটা একটু লো হয়ে গেল। যাই হোক, তো এখন রাত প্রায় অনেকটাই বাজছে। কটা বাজছে দেখি, 10:47। প্রায় 24 ঘন্টা হয়ে গেল ঘুম নাই। তো এবার একদম শুভ, আর সকালবেলায় একদম উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। তো চলো একদম দেখা হচ্ছে সকালবেলায়। The next day. গুড মর্নিং ফ্রম সিটং। সো গাইস, এই সদ্য সকাল হলো আর ঘুম থেকে উঠলাম। বাইরের ওয়েদারটা মোটামুটি ঠান্ডা আছে, আর দেখতে পাচ্ছ স্লিপলেস গেঞ্জি পরে দাঁড়িয়ে আছি। একটা অভ্যাস আছে ঠান্ডার উপর, কারণ এর আগে আমি পাহাড়ে ছিলাম। যাই হোক, তো সামনের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো টোটাল এখনও হালকা হালকা মেঘে ঢাকা আছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি মেঘে ঢাকা আছে কাঞ্চনজঙ্ঘা, তো সেইখানে দেখা যাচ্ছে না। আর এই যে নিচে দেখতে পাচ্ছ আমাদের পার্টনার আমাকে ডিস্টার্ব করছে ব্লগে, এই যে দাঁড়িয়ে আছে, হাত দেখাচ্ছে কই না। তো আর সকালবেলায় আমাদের মর্নিং টি চলে এসছে, তো মর্নিং টিটা খাই। অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে এসছে, বাথরুম সব করছিলাম, তো সেই কারণে ঠান্ডা হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো আমাদের অ্যাকচুয়ালি আজকের প্ল্যান এখান থেকে মোটামুটি 9টা-10টা নাগাদ বেরাবো। কিছু কমলা লেবুর বাগান আছে, তো ওখানে ভিজিট করব। আর আমাদের সাথে অনেকজন যাচ্ছে, তো বাইকে যাচ্ছি, আর সাথে কারও যাবে, একসাথে অনেক কজনই যাব। তো চলো বেরাই। সো আমি রেডি হয়ে গেছি, আর চলো এবার উপরের দিকে যাওয়া যাক, সব দেখে আসি কে কী করছে, আর তোমাদের একটা ভিউ দেখাচ্ছি। চলো যাই। আর আজকে এখন বর্তমানে রোদ হালকা হালকা বেরিয়েছে। এবার যদি মেঘটা কাটে তাহলে অ্যাটলিস্ট কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। তো দেখি মেঘটা যদি সরে তো ভালো, তোমাদের দেখানো যাবে। আর বাকি চলো যাই, দেখি বাকি সব কে কী করছে দেখে আসি। ভাই লোক সব রেডি হচ্ছে এখানে, সব এখন বেরাবো। আরে হিরো চশমা পরে পুরো হিরো। দাদা বাদা সব রেডি হচ্ছে রেডি মোটামুটি। আর এখানে একজন লেট লতিফ, এই যে শব্দ ঘুম থেকে উঠে এখন সব মুখ ফুক ধোয়াচ্ছে। চলো এবার বেরাবো, সকালবেলায় খাওয়া দাওয়া করবো, এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট তো না অ্যাকচুয়ালি, চাটা খাওয়া হয়েছে, এবার একটু কিছু হেভি খাবার খাবো, দিয়ে এখান থেকে আবার চট করে বেরিয়ে যাবো। চলো গিয়ে আগে খেয়ে আসি, তারপরে আবার বেরিয়ে যাবো। আর এখন টাইম বাজছে কটা, 10:06। 10টাতে বেরোনোর কথা, 10:06 এখানেই বাজছে। হ্যাঁ, যত লেট করে যাবো তত লেট করে ফিরতে হবে। তারপরে আজকে অ্যাকচুয়ালি বলতে গেলে ভালো ভালো জিনিস আছে, তোমাদেরকে এখন বলবো না, আপডেট দেবো না, তোমরা থাকো আমার সাথে, দেখো। সত্যি বলছি আজকে চরম এনজয় হবে। গিয়ে এবার খাবারটা খাই। আর রুম চেঞ্জিং আছে, এই রুম চেঞ্জ আছে তো আমিও জানতাম না। না, দেখি একবার আমাদের আছে নাকি। আমাদের তো বললো আছে রুম চেঞ্জ আছে, রুম আবার শিফটিং আছে আমাদের। আর সামনে এই খাবো দাওয়া এখন কী কী আছে আইটেম? রুটি আছে, লুচি আছে, বন্ডিম আছে,
তরকারি আর দেখি রুটি কি আছে, লুচি রুটি, আর এটা দেখি আছে এটা বললি বয়েলড গুড গুড। তুই যাই বলবি না কেন সেটাই ভিডিও করে নেবে। কেমন আছে ভাই? হেভি হয়েছে, দারুণ। আর বাকি তোমাদের রুটি? দারুণ, খুব সুন্দর, সবজিটা খুব সুন্দর হয়েছে। লুচিটা এত ভালো লাগছে খেতে, তরকারিটা একদম ভালো, তার সাথে আন্ডাও দিয়েছে, তার সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছে। সত্যি কথা, আজকে লুচিটা খাচ্ছি, লুচিটা একদম ভালো লাগছে খেতে অ্যাকচুয়ালি। সো গাইজ, আমরা বেরাচ্ছি, দেখো রেডি হয়ে গেছি, হেলমেট পরে নিয়েছি, আর এখানে রাইডিং শুও পরে নিয়েছি। আর রুম আমাদের খালি হবে অ্যাকচুয়ালি, অন্য রুমে শিফটিং হচ্ছে, তো সেই কারণে আমাদের কিছু করতে হবে না, হোটেলের যারা কর্মচারী আছে তারাই ক্লিন করে দেবে, শিফটিং করে দেবে। আর বাকি সবাই চলে এসছে এখানে, সব রেডি আছে, বেরাই চলো। ডেস্টিনেশন না, জাস্ট ঘুরতে যাবো, ধারে কাছে যত ভিউ আছে, যা যাবতীয় আছে, তো সেইগুলো ভিজিট করতে যাবো। তো বেরাই এবার এখান থেকে, গাড়িটা সবার আগে ওয়ার্ম আপ করতে হবে। সো গাড়ি ওয়ার্ম আপে দিয়ে দিছি, আর চলো বেরাই, বাকিটা সব বাইরেই দাঁড়িয়ে আছে, এই যে সব বেরাচ্ছে। লোকালেই যাচ্ছি বলে হেলমেট টেলমেট সেরকম কেউ নেয়নি, দু একজনাই নিয়েছে, আর আমাকে তো নিতেই হবে। রাস্তা পুরো হেভি ডাউন আছে, একদম 1 নম্বর গিয়ার দিয়ে ইঞ্জিন ব্রেকিং মেরে নামতে হবে। যাই বলে তাই বলে, তবে কাল থেকে চালাচ্ছি গাড়ি, চ্যালেঞ্জিং রাস্তা, খুব হেভি চ্যালেঞ্জিং, মানে খুব দেখে শুনে খুব ধীর ইয়েতে যেতে হবে। কী হলো, ভুল রাস্তা, এ বাবা রে, এরকম এদিকে এইদিকে ডাউন, ওইদিকে আপ, এইখানে গাড়ি ঘোরানোই খুব চাপ। রাস্তা দেখছো গাইস, পুরো অফরোডিং রাস্তা, পুরো চরমই চ্যালেঞ্জিং রাস্তা, চরমই চ্যালেঞ্জিং রাস্তা। এখানে হাই গিয়ার ফেলাই যাবে না, একদম 1 নম্বর গিয়ার লাগিয়ে আস্তে আস্তে নামতে হবে। বাপরে বাপ, অফরোডিং করতে অ্যাকচুয়ালি কষ্ট হলেও দারুণ লাগে, এটাই তো আসল রাইডারের পরিচয়। তবে তোমাদের একটা সাজেশান দেবো, কী বলো তো, এরকম যদি অফরোডিং হয়, কিছুই না, জাস্ট স্যাডেলিং করো, স্যাডেলিংয়ে এতটা প্রবলেম হবে না, এক ফোটাও প্রবলেম হবে না তোমাদের, এরকম করে জাস্ট স্যাডেলিং করো। গাইস পড়ে গেছি, গাড়ি আমার পুরো পড়ে গেছে। ও পুরো স্লিপ করে গেছে এখানে। লাইট জ্বলবে তো, গাড়ি এখানে পুরো স্লিপ করে গেছে, আর উল্টে গেছি গাড়ি নিয়ে। যাই হোক, তাই হোক, কই না, গাড়ি পড়ে গেছে, কোনো চাপ নাই, এনজয়মেন্টটা স্যাডেলিং করছিলাম, উপরের দিকে তাকিয়েছিলাম, খেয়াল করিনি ওই জায়গাটা যে ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার গাড়ি উল্টে গেছিল নাকি? কার গাড়ি উল্টালো? হ্যাঁ, ও আচ্ছা,
পিছনের টার্নিং লাইটটা শুধু ইয়ে হয়ে গেছে, আর বাকি সেরকম কোনো কিছু হয়নি। ও আচ্ছা, এইটা খুলে গেছে, এটা খুলে গেছে। পেঁয়াজ কেটে যাবে মারা বলছি। আরে আমি এরকম ঢাল তো আমি উঁচুর দিকে তাকিয়েছিলাম, গাড়ি যে আমি বালির দিকে চলে গেছি আমি খেয়াল করিনি, এখানে পড়ে গেছে। কই না কোনো চাপ হয়নি, গাড়ি একদম ওকে আছে, নো প্রবলেম। শুধু হালকা করে শুধু ফেলে দিয়েছি গাড়ি, আর কিছুই না, বাকি অল গুড। চলো আবার হবে, চলো আবার গাড়ি স্টার্ট হচ্ছে, আবার বেরোবো। এই তো মজা রাইডিংয়ে, বাকি কিছু হয়নি। স্যারেলিং দেখাতে অ্যাকচুয়ালি রাস্তাটা এতটা হাই ছিল, আমি না রাস্তার দিকে তাকিয়েছিলাম, আমি সামনে খেয়ালই করিনি যে ওই জায়গাটা বালি টাইপের আছে। কই না আবার হবে। দেখতে পাচ্ছ রাস্তা কতটা হার্ড, ফুল অফ রোডিং। তো এখানে একটু গাড়ি गिरना फिरना पड़ता ही है। পুরো 10 কিলোমিটারও হয়নি মনে হয়, তাতে একদম জান বেরিয়ে গেল অফরোডিংয়ে। একটা ভিউ পয়েন্টে এলাম, এটা কোন ভিউ পয়েন্ট সেটা তো বুঝতে পারছি না, লেখা তো আছে আহালদারা ভিউ পয়েন্ট লেখা আছে। এত হাই ওঠা, তারপরে রাইডিং এত বড় বড় স্যু পরে উঠা আরও বড় ব্যাপার। এদিকে টোটাল পাহাড় আছে, অ্যাকচুয়ালি মেঘে ঢেকে আছে, আর ওই নিচে জুম তো হবে না অতটা, আর এমনিও মেঘে ঢাকা আছে। ওই দূরে দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরাতে, নদী আছে দুই পাড়ে, মাঝখান দিয়ে পুরো এরকম করে কাটিয়ে কুটে এরকম করে নদী যাচ্ছে। আর টোটাল ভিউ, এখানে প্রচুর লোকজন আছে, টিকিট কেটে উঠতে হচ্ছে। আর ওই দূরে হচ্ছে কিছু লোকজন আছে, যতটা কাছে যাওয়া যায় অ্যাকচুয়ালি, অনেকটা নিচু অ্যাকচুয়ালি, দেখি যায় কি যায় না। আর ওপরে উঠতে হয় আমার সত্যি এত ফেটে যাবে, সত্যি কথা বলছি। রাইডিং জ্যাকেটও পরে আছি, আর একবার আছাড় খেয়েছি, আর পুরো এক্সস্টেড, হাঁপিয়ে গেছি পুরো। দেখা যাক কি হয়। এখানে সব গ্রুপ মিলে সব বসে আছে অ্যাকচুয়ালি। সো এখন আবার বেরাচ্ছি এখান থেকে, অনেক ভিড় হয়ে গেছে, অনেক লোকজন চলে এসছে। চলো আবার বেরাই এখান থেকে, আবার আর একটা স্পট আছে সেখানে যাব, আবার সেই বেরিয়ে আবার অফরোডিংয়ে। আজকে পুরো অফরোডিংই পুরো ইয়ে হবে সারাদিন। অ্যাকচুয়ালি এখানকার রাস্তা টোটাল অফরোডিংয়েরই, আর আমার এখানকার আয়না পুরো খুলে গেছিলো, কোনো রকমে লাগিয়ে রাখা আছে, রুমে গিয়ে গুড্ডু ঠিক করে দেবে, চাপ নাই। কই না চলো, একটু দেখতে খারাপ লাগবে তবু এটা অ্যাডজাস্ট করে নিও ভাই লোক। তো এখানে গাড়ি থাকলো রাখা, এখানে পরপর সবার গাড়ি, আর যাচ্ছি এইদিকেই ওপরে লর্ড হনুমান। দেখো এইদিকে টোটাল ভিউটা, প্রথম কথা হচ্ছে তো দারুণই লাগছেই, আর সেকেন্ড হচ্ছে অনেকটা ভৌতিক টাইপের লাগছে টোটালটা। আর দেখে জঙ্গলের কন্ডিশন দেখে মনে হচ্ছে এখানে বাঘসিংহ থাকতে পারে, বাঘসিংহ না থাকলেও অ্যাটলিস্ট কিছু না কিছু ইয়ে তো থাকবেই, মানে মাংসাশী পশু থাকতেই পারে। এখানে সামনে কি চলছে, এখানে 18+ কন্টেন্ট চলছে। ওপরে যে বজরংবলীর ঠাকুরটা আছে সেটা অ্যাকচুয়ালি আছে, বাকি কিছু নাই, বাকি হচ্ছে এটাই ভিউ, এই গাছের ভিউ, আর কিছুই নাই, বাকি সব ভিউই আছে অ্যাকচুয়ালি। তো এনজয়টা বেশ ভালোই হচ্ছে, আর ববদা তো আছেই। দারুণ এনজয় করছি, মধু বলছি দিদি। হ্যালো গাইস, তো আমরা এখন এসেছি পাইন ফরেস্টে, ভিউটা খুব সুন্দর, অনেক ছবি তুলেছি, দাদারও তুলে দিয়েছি অনেক ছবি। ব্লগিং আমার চুরি হয়ে গেছিল ক্যামেরা, আবার আমার হাতে ফিরে এসছে। এখানে দোকানে অনেক কিছুই আছে। अंकल ये कितना गया?
60 rupees. ও আঙ্কেল দেখতে নেই, हमने नहीं देखा। এই আমার ফোন তোর কাছে। চলো তাহলে সবাই মিলে বেরোচ্ছি আবার। এখানকার দেখছি একটু রাস্তা একটু মোটামুটি ভালো আছে, জানি না আগে গিয়ে আবার কি হবে। দেখা গেলো এখন বললাম ভালো আছে, একটুখানি আগে গিয়ে দেখা গেলো অফরোডিং পড়ে গেল আবার। কই না অফরোডিং ভালোই লাগে, শুধু একটু জার্নিটা হয়ে যায়, আর বাকি তো ভিউ ভাই ভিউ। ওই দেখো বললাম বলো সারা হও সারা, এই দেখো অফরোডিং। মিললো আমারই কথা। নিচের রাস্তা, এটা উপরের রাস্তা। দেখো 1 নম্বর গিয়ারে দেওয়া, দেখো ব্রেকও ধরে নাই। ঠিক 1 নম্বর গিয়ে ইঞ্জিন ব্রেকিং দিয়ে হালকা ব্রেক এরকম করে, হালকা এরকম একটা টাচ করে 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 দেখো দেখো গাড়ির আওয়াজ শুনে বুঝতে পারবা যে ইঞ্জিন ব্রেকিংয়ে ফেলা আছে। ইঞ্জিন ব্রেকিংয়ে পুরো কাজ করবে। যখন দেখবা স্পিড বেড়ে আছে তখন হালকা হালকা প্রেস করো। সর্বক্ষণ ব্রেক প্রেস করে যদি গাড়ি চালাও তাহলে ব্রেক গরম হয়ে গিয়ে না ব্রেক ফেল হয়ে যাবে, তখন একদম খাতে, তাহলে বাঁচানোর মতো আর ক্ষমতা নেই কারোর, ভগবানেরও নাই। তাহলে এরকম যখন ডাউনে নামবো না তখন অলওয়েজ এরকম ইঞ্জিন ব্রেকিং ফেলে তারপরে হালকা প্রেস দিয়ে তারপরে ব্রেকটা ধরে করাবা। এইভাবে অ্যাকচুয়ালি পাহাড়ে রাইড করতে হয়। আর একটা কথা, অলওয়েজ না দেখতে পাচ্ছ দেখো নিচের রাস্তা থেকে হুট করে গাড়ি উঠে যাচ্ছে, তো অলওয়েজ কী করবা, নিজের যে বাম দিকের লেন, দেখো দেখো সবাই কিন্তু দেখো বাম দিকের লেন ধরে নামছে, সবাই বাম দিকের লেন ধরে করছে আর ইঞ্জিন ব্রেকিং ফেলে। তো অলওয়েজ যেরকম পাশ দিয়ে বেরিয়ে চলে গেলো, কিন্তু এটা হচ্ছে রং, ঠিক আছে? কিন্তু ঠিক আছে, গাড়ি ফাড়ি নাই, সেইভাবে দেখে গেল। আচমকায় গাড়ি কখন টার্নিং নিয়ে যাবে সেটা বলাও মুশকিল হয়ে যায়। তো অলওয়েজ নিজের লেন ধরে চলবা। এরকম টার্নিংয়েও তোমাকে নিজের লেন ধরেই এইভাবে আস্তে আস্তে করে নামতে হবে, বুঝতে পারলে? এরকমভাবে অলওয়েজ পাহাড়ে এইসব রুলসগুলো ফলো করতেই হবে। কেননা নিচ থেকে কোনো গাড়ি যদি উপরে উঠে টার্নিং দিয়ে, ও কিন্তু জোরে উঠবে, কেননা উঠছে উপরে, হুঁস করে উঠে আসবে। তুমি যদি নিজের লেন চেঞ্জ করো তাহলে মুখোমুখি হবে, পুরো অ্যাক্সিডেন্ট। তোমার তো অ্যাক্সিডেন্ট হবেই, যাতে আর বাকি যে গাড়িটা নিচ থেকে উপরে উঠছে তার বড় সড়ো, কেননা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে আবার নিচে গড়িয়ে চলে যাবে। তো এইসব জিনিস কিছু কিছু পাহাড়ে অলওয়েজ ফলো করবা, যারা নিউলি রাইডার তাদের জন্যই বলছি আমি। ভাই 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 রাস্তা দেখেছো গাইস? নিচে কত বড় বড় পাথর, পড়লে রক্ষা নাই। এখন বর্তমানে বাসছে 2:59, মানে 3টেই। এখনও চলছে আমাদের হার্ডকোর অফরোডিং। এটা আমাদের লাস্ট ভিউ। এটা যাচ্ছি আমাদের অরেঞ্জ গার্ডেনে। কিছু কিছু পাবলিক চলে গেছে, অ্যাকচুয়ালি খাবার বন্ধ হয়ে যাবে সেই কারণে চলে গেছে, আর আমরা এখনও ফুল অফ অফরোডিং করে যাচ্ছি। ভাই থামিস না, থামলে এখানে রক্ষা নয়, একদম গর্তে চলে যাবো। বিশাল গ্রেডিয়েন্ট ভাই, বিশাল গ্রেডিয়েন্ট, পুরো হাই খাড়াতে উঠছি। সবাই আগেই আছে। রাস্তা দেখেছো ভাই, রাস্তা দেখেছো গাইস? অফরোডিংয়ের যে মজাটা সেটা কিন্তু ভাই 100% হচ্ছে, সত্যি কথা বলতে সেই মজা হচ্ছে অফরোডিংয়ের। হাত দেখাচ্ছে, ওভারটা করবো না। বললাম হাত যে দেখাচ্ছ, ওভারটেকটা আবার করবো। হ্যাঁ ব্লক হচ্ছে তো, ঠিক আছে চলো। আরে ভাই এটা কি রাস্তা! আরে ভাই ভাই ভাই, রাস্তা না অন্য কিছু। জামকে অফরোডিং দেখে দিচ্ছ গড।
গাইস দেখো তোমাদের জন্য জাস্ট তোমরা, ও মাই গড, গাইস জাস্ট জায়গাটা দেখো, জাস্ট আশা করছি ভালো লাগছে আর আমার পাচ্ছে। তোমাদের কাছে কিছুই চাই না গাইস, শুধু সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করো। তোমাদের জন্য এরকম আরও হার্ডকোর রাইড এরকম নিয়ে আসবোই আমি, শুধু তোমাদের সাপোর্টটা দরকার। জাস্ট সাপোর্ট করো গাইস, এরকম আরও অফ রোডিং হবে। আমার হাতের অবস্থা টাইট। সবাই এখানে একটু দাঁড়ালাম, গাড়ির ব্রেক ফ্রেক গরম হয়ে গেছে, তো সেই কারণে ব্রেক ফেল হওয়ার চান্স থাকে, তো সেই কারণে একটু দাঁড়ালাম, একটু ব্রেকটা একটু ঠান্ডা হোক, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবো। আর বেশি দূর নাই, আর আমার গাড়ি তো 3খানা তেলে কাটা আছে, আর ধারে কাছে কোনো পেট্রোল পাম্পের কোনো আশঙ্কাই নাই। তো এইটা হচ্ছে সবথেকে বড় চাপ, যে অফরোডে, এই অফরোডিং বলছি, এমন একটা জায়গায় যাবো যেখানে তেলের পাম্প নাই, কিছু নাই, তো সেই জায়গাটা একটু মুশকিল। যাই হোক, এতজন মিলে আছি, তেলের ব্যবস্থা তো ঠিক হয়েই যাবে, ওই নিয়ে টেনশন একদম করি না। তো দেখি নিলাম হোমস্টে। এইটা কমলালেবুর বাগান বলছে। অ্যাকচুয়ালি আমাদের সান্তনা ম্যানেজ করেছে একটু বলে, তাও উনি ওনার আছে, আর এই টোটাল বাগানটা অ্যাকচুয়ালি ওনারই আছে। আর এখানে একটাই গাছে দেখতে পাচ্ছি অরেঞ্জ, খুব একটা হালকা দেখা যাবে, হালকা হালকা দেখা যাচ্ছে। চেষ্টা করছি আমি জুম করে দেখানোর কতটা সাইজ, অ্যাকচুয়ালি এইটুকু সাইজ। কই না, লেবুর স্বাদটা পেলে আরও ভালো হতো। বাকি এত দূরই ছিল, আর এখান থেকে এবার বেরাবো একদম আমাদের হোমস্টেতে। চলো আস্তে আস্তে বেড়াই এবার। গুড্ডু, অরেঞ্জ বাগানে ঢোকার জন্য 100 টাকা দিতে হলো। না ওই এইটুকু করে দেওয়াও যাবে না, আবার 100 টাকা চাঁদা। একদম লাস্টে বেরানোর টাইমে মানে ঢুকিয়ে নিল, बेरों टाइम बोलছে भैया ये अब इतना विजिट किया, फोटो फोटो खींचा, उसके लिए कुछ पैसे दीजिए पर हेड के हिसाब से। ভিডিও করেছে ওই কারণে দেখে। তো ফাইনালি ঢুকলাম আমাদের হোটেলে। ওই উপরে দূর থেকে দেখা যাচ্ছে সব হোলি খেলেছে, আবির টাবির খেলে সব একাকার অবস্থা। আমরা গেলে আমাদেরকেও দিবে, 100% আমাদেরকে দিবে। একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হই, দিয়ে খেতে যাই, টুক করে খেয়ে আসি গা। চরম এক্সস্টেড গাইস, চরম এক্সস্টেড। তোমরা তো দেখলাই যে কী পরিমাণে অফরোডিং ছিল। আগে টুক করে খেয়ে আসি, বাকি সব উপরে একদম রং ফং মেখে আছে। যদি রং খেলা হয় তাহলে আমাকে আবার ড্রেস চেঞ্জ করতে হবে, এই ড্রেসে খেলা যাবে না। সব খেতে চলে গেছে ডাইরেক্ট, আমি এখনও খাওয়াইনি। অ্যাকচুয়ালি এত রাইড ফাইট করেছে না, এত মুখে ধুলোমুলো পড়ে আছে, ওই কারণে আর করিনি। অ্যাকচুয়ালি আজকে দুপুরের আইটেমটা দেখিয়ে দিই। ভাত আছে, ডাল আছে, তরকারি আছে, ডিম আছে ডাবল, আর পাঁপড়। ভাই কম্পালসারি পাঁপড় আর আলুর চোখা। আলুর চোখাটা অ্যাকচুয়ালি আমি নিইনি, তোমার দোষ? আমার দোষ, একদম ঠিক। হ্যাঁ, তো বাকি সব এমনি রান্নাবান্না ঠিক আছে ভাই? পারফেক্ট, একদম পারফেক্ট। চলো আমি খেয়ে নিয়ে দেখছি। যে এই মেয়েটা ঠিক আছে, কোমরে ছিল ব্যাগ, কোথায় ওই নাচার একটা ভিডিও হয়েছে, সেই নাচার ভিডিওর ওখানে ব্যাগ ফেলে দিয়ে চলে এসছে। এতক্ষণে সব ব্যাগ ফ্যাগ খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। দিয়ে তারপরে গেল আনতে, জান চলে গেছে, জান শুকিয়ে গেছে পুরো। দিয়ে এখানকারই একটা দিদি পেয়েছিল, দিয়ে আচ্ছা দিদি পেয়েছে? হ্যাঁ, দিয়ে দিদিটা রাস্তাতে দাঁড়িয়েছিল যে কেউ না কেউ আসবে তাকে দিব বলে। মানে ওখানে একটা দিদি পেয়েছে, তো ব্যাগটা পাওয়ার পর সেখানে এতক্ষণ দাঁড়িয়ে ছিল। তো গুড্ডু গেছে ওখানে,
ওখানে গিয়ে তারপর সেই দিদিটা ছিল, তো ব্যাগটা দিয়েছে, মানে এতক্ষণ সেখানে দাঁড়িয়ে ছিল আমাদের জন্য। সেলুট ভাই। না আমি অ্যাকচুয়ালি শুনেছিলাম, আমিও মণিপুরে ছিলাম, তখন আমি শুনেছিলাম যে পাহাড়ি লোক অনেক হেল্পফুল হয়, আর ট্যুরিস্টের জায়গা সত্যি অনেক হেল্পফুল। এর আগে আমার একবার লাগেজ থেকে ব্যাগ পড়ে গেছিলো, আমি জানতাম না, মানে লাগেজ যেই ব্যাগটা তার উপরে একটা ছোট্ট ব্যাগ রাখা ছিল, ওটা আমার পড়ে গেছিলো। তো ওই গ্রামের লোক দাঁড়িয়েছিল যে অন্য কোনো রাইডার যদি আসে তাহলে তার হাতে দেবে। আমাদেরই একটা রাইডার গেছিলো, তো পেয়ে গেছিলো ব্যাগটা। তো সেলুট, দিল সে সেলুট। ফুল মস্তির পর ফাইনালি এলাম খেতে। আর এই যে কি রান্না হয়েছে দেখি, চিকেন হয়েছে, চিকেন হয়েছে। এনজয় কেমন হলো? দারুণ, একদম দারুণ এনজয় হয়েছে আজকে। সুপার এনজয়। অনেক কিছুই ছিল, শুধু রাইস আর চিকেনই নিলাম। লাস্ট দিন আজকে, কাল সকালে বেরিয়ে যাবো। চলো খাওয়া দাওয়াটা করে নিই টুক করে। সো খাওয়া দাওয়া হলো এখন। আর হ্যাঁ, তো এই জাস্ট রুমে এলাম। রুম তো বিখরে পড়ে আছে টোটাল সব কিছু। আমারই জিনিসপত্র সব সাফ সাফাই করতে হবে, সকালবেলা আবার খুব তাড়াতাড়ি আবার বেরিয়ে যাবো। তো আর খাবার দাবারটা মোটামুটি ছিল আর কি, খুব একটা ইয়েও না। কখনো খাবার ভালো পাই, কখনো খাবার একটু লেভেলটা একটু ডাউন থাকে। যাই হোক, কই না, চলো আজকের মতো এত দূরই ছিল। আর তোমরা দেখলাই আজকের ব্লগটা টোটাল ফুল অফ মস্তি, ফুল অফ এন্টারটেনমেন্ট, ফুল অফ এনজয়। তো বাস এত দূরই। আর নেক্সট আবার কালকে রাইড আছে। কালকে অ্যাকচুয়ালি দার্জিলিং সাইডে যাব। দার্জিলিং বলতে মিরিক হয়ে নামবো, তার আগে বাতাসিয়া লুপ বা আরও কিছু কিছু রক গার্ডেন, ফক গার্ডেন আছে, তো সেই সবগুলো ভিজিট করব। আর সকাল সকাল বেরোতে হবে, সকাল সকাল মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে অ্যাকচুয়ালি বেরিয়ে যাবো। আর আমার আগে গাড়িটা আগে ঠিকঠাক করতে হবে। যাই হোক, আমার ব্লগটা এত দূরই ছিল। সো আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সো নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।